এআই না ভাইয়া, আপনি যদি ভালোটা দেখেন সবুজ ভাই, যারা ঠিকমতো ব্যবহার করতেছে আপনি স্টান্ড হয়ে যাবেন যে আসলে ওটা কী পরিমাণ শক্তিশালী। জাস্ট এগ্রিকালচারের ২-৩টা উদাহরণ দিই। আমরা যে জানি চাষের জন্য পানি লাগে, তাই না? বাংলাদেশে এই যে সেচের পানি তো একটা বড় ব্যাপার, রাইট? আমাদের সেচের পানির জন্য প্রচুর হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়, হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয় না ভাইয়া? জানেন যেখানে এআই ব্যবহার করে যারা সেচ দিচ্ছে 60% রিডাকশন করে ফেলতে পারছে। বিকজ আমরা যে পানি দেই, আমি তো না জেনে পানি দেই। আমি তো পুরা ক্ষেত ধরে, পুরা একর ধরে, শতাংশ ধরে ধরে পানি দেই। আমার আসলে কোথায় পানি দেওয়া দরকার, কতটুকু দরকার, এগুলো না বুঝে দেই। সো যেখানে এআই ব্যবহার করে সেচ দিচ্ছে, জাস্ট ইম্যাজিন 40% খরচে ওর হয়ে যাচ্ছে। তাহলে আমার আজকে যে ভর্তুকি দিচ্ছেন, এই ভর্তুকির আপনি 60% বাঁচাতে পারতেন। সার ওষুধের ক্ষেত্রে ওইখানে নাম্বারটা আরও ভয়াবহ। আমরা যে সার দেই, ওষুধ দেই, এটা আসলে 99 গুণ বেশি দেই। আসলে 1% দেওয়ার কথা। যেই পাতাটার যেই জায়গাটা যেই অবস্থা, এআই সেটা দেখে নিয়ে ওই জায়গাটায় অতটুকু ইউরিয়া দিবে, ওই জায়গায় অতটুকু নাইট্রোজেন দিবে। সেইটা আমরা বর্তমানে 99 টাইমস বেশি করি। বুঝতে পারছেন? এখন আপনি আমাকে বলেন, ব্রাজিলের যেই ফ্যাক্টরিটা ওইভাবে ভালো করে টমেটো বানাবে, ওর টমেটোটা বানাবেই প্লেনের খরচ-টরচ পড়ে ৳3 আসবে। আপনার এখানে টমেটোটা বানাইতে কথার কথা, আমি একটু না জেনে বলছি, মনে করেন ৳5 লাগবে। এখন বাজারে